হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, যাও তোমার স্ত্রী আর নবজাতক শিশুকে মক্কার মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আল্লাহকে এই প্রশ্ন করলেন না যে, হে আল্লাহ, কেন আমি আমার নবজাতক শিশুকে, আপনি 86 বছর বয়সে আমাকে একজন সন্তান দিয়েছেন, আর এই 86 বছর বয়সে আমি যে সন্তান পেয়েছি, নবজাতক শিশু এবং আমার স্ত্রী, এই দুইজনকে আমি কেন মরুভূমিতে রেখে আসব? এই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেন নাই। তিনি নির্দ্বিধায় মাথা নত করে হযরত ইব্রাহিম এবং হাজেরাকে তিনি মক্কায় রেখে আসলেন। নবজাতক শিশু, সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত হাজেরাকে যখন মক্কার মরুভূমিতে, বর্তমানে বাইতুল্লাহ যেখানে, সেখানে যখন রেখে আসলেন, হযরত হাজেরা পিছন থেকে ডাকলেন আর বললেন, ও আমার প্রাণের স্বামী, এই ধুধু মরুভূমিতে কোনো মানুষ নাই, জনমানবহীন শূন্য এই বিশাল মরুভূমিতে আপনি আমাকে কেন রেখে যাচ্ছেন, যেখানে কোনো খাবার নাই, কোনো পানি নাই, খাদ্য সামগ্রী নাই, কিছুই নাই। ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে কেন এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতেছেন না। হযরত হাজেরা আবার জিজ্ঞাসা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে তিনি আকাশের দিকে এক আঙ্গুল উঠিয়ে তিনি বলতেছেন, ইশারা করলেন যে, আমার আল্লাহ তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছে। এবার হযরত হাজেরা বলতেছে, যদি আল্লাহ যদি এই আদেশ আপনাকে দিয়ে থাকে, ও আমার প্রাণের স্বামী, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। যদি আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করে থাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার সব কিছুর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কেমন ঈমান! একজন মহিলা মানুষ, একজন নবজাতক শিশু, ধুধু মরুভূমিতে যেখানে কোনো মানুষ নাই, জনমানব নাই, সেই জায়গাতেই তিনি থাকবেন। এটা কি যেমন তেমন ব্যাপার? ওইরকম ঈমানওয়ালা লাগবে, থাকতে হলে শক্ত ঈমান লাগবে, তা না হলে ওইখানে থাকা সম্ভব। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله
وقال تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদে আসার বসার আমাকে দিনী কথা বলার আপনাদেরকে শোনার যে তৌফিক তিনি দিয়েছেন সেজন্য আমরা ওনার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মুক্তির মহামানব যিনি আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে এসে দিন ইসলামের জ্যোতিকে দিনের আলোকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন সে রাসূল আরবির উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছি হালাল হারাম নিয়ে করেছি এবং ইখলাস সহি নিয়ত নিয়ে করেছি। কারণ আমাদের সামনে কোরবানি, আমাদের সামনে কি কোরবান। এখন কোরবানি যদি দিতে হয় আমাদের যে বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করেছি, বিশেষ করে হালাল হারাম। আপনি হালাল টাকা দিয়ে কোরবানি করেন, এটা আল্লাহর দরবারে কবুলিয়ত হবে। কিন্তু যদি আপনি হারাম টাকা দিয়ে মানুষকে দেখানোর জন্য কোরবানি দেন, সেই কোরবানি কি আল্লাহ তাআলা কবুল করবেন? কখনো না। এজন্য হালাল হারামের বিষয়টা স্পষ্ট। আমাদেরকে অবশ্যই এই বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহ তাআলা ওনার রাহে ওনার জন্য যে আমরা কোরবানি করব, প্রথমত এটা এই সম্পদ হতে হবে পবিত্র। এই সম্পদ হতে হবে কি? পবিত্র সম্পদ হতে হবে। এরপর যে বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সহি নিয়ত।
সেটা আমাদের কি সহিনিয়ত। সহিনিয়ত ছাড়া কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। হাজরিন, আমাদের সামনে কোরবানি। আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা খুশির দিন রেখেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এখন আমাদের সামনেই ঈদুল আজহা। এই ঈদুল আজহা হচ্ছে আমাদের ত্যাগ স্বীকার করার দিন। এই বিষয়ে আমাদের ইসলামে বিশেষ এবং অনেক বড় ইতিহাস রয়েছে। আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ এই কোরবানির ইতিহাস সম্পর্কে জানাবো, পড়েন ইনশাআল্লাহ। হাজরিন, এই কোরবানিটা আমরা অনেকেই মনে করে থাকি যে এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানিটা শুরু হয়েছে। না, এই কোরবানির সিস্টেম এটা হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ছিলেন হাবিল আর একজন ছিলেন কাবিল। ওনাদের থেকেই এই কোরবানির ইতিহাস, এই কোরবানিটা শুরু হয়েছে। হাবিল এবং কাবিল উভয়ে আল্লাহর রাহে তারা কোরবানি করেছে, কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা বলতেছেন আমি একজনের কোরবানি কবুল করেছি। কয়জনের? একজনের কোরবানি কবুল করেছি। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন তাহলে কাবিলের কোরবানি আল্লাহ পাক কেন কবুল করেন নাই? এর কারণ হলো নিয়ত। এর কারণ কি? নিয়ত। নিয়তের কারণেই আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করে নাই। তাহলে নিয়তের গুরুত্ব, সহি নিয়তের গুরুত্ব আছে না নাই? আছে। সেখান থেকে কোরবানির শুরু, ত্যাগের শুরু। এরপর সবচেয়ে যে ইতিহাস আমরা সবসময় শুনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন আল্লাহর নবী ছিলেন যিনি তার নিজের পুরো জীবনটা আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পুরো জীবনটা আল্লাহর রাহে তিনি কোরবানি করে দিয়েছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আল্লাহর রাস্তায় কিভাবে চলতে হবে, আল্লাহর রাস্তায় কিভাবে কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একেবারেই ছোট থেকেই তিনি কিন্তু আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয়, একাত্মবাদের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পান নাই। তিনি আল্লাহকে চিনেছেন নিজের চেষ্টার মধ্য দিয়ে, নিজের চিন্তার মধ্য দিয়ে, নিজের গবেষণার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। এভাবেই তিনি আল্লাহ তাআলার পরিচয় পেয়েছেন। তার বাবা ছিলেন একজন মুশরিক। তার বাবা ছিলেন কি? একজন মুশরিক ছিলেন তিনি। হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন মুশরিক এবং তার আশেপাশে যত মানুষ ছিল সবাই ছিল মুশরিক। সবাই ছিল কি? মুশরিক, অর্থাৎ মূর্তি পূজা করত। কিন্তু আল্লাহ পাক সেই জায়গা থেকে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বের করলেন একজন নবী হিসেবে এবং একজন তাওহীদের ধারক এবং বাহক হিসেবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই তিনি বুঝতে চেষ্টা করতেন যে
আল্লাহ পাক এই যে পৃথিবীটা সৃষ্টি করেছেন, মানুষ কেউ মূর্তি পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, এক একজন এক এক জিনিসের পূজা করে। এখন তিনি চিন্তা করতেন যে এতগুলো জিনিসের মানুষ ইবাদত করে, এগুলো তো ক্ষণিকের জন্য আছে আবার নাই। সূর্য এটা দিনের বেলায় আছে কিন্তু রাত্রের বেলায় থাকে না। চন্দ্র এটা রাত্রের বেলায় থাকে কিন্তু দিনের বেলায় থাকে না। এরপর তারা যে মূর্তি পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন তারা নিজেরাই মূর্তিকে বানাতো, নিজেরাই মূর্তিকে তৈরি করত। দেখা যাচ্ছে তারা নিজেরাই আবার মূর্তির কি করে? পূজা করে, মূর্তির ইবাদত করে, মূর্তির উপাসনা করে। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারাই মূর্তি বানাতো, মূর্তি সৃষ্টি করত। তাহলে বলেন মূর্তির স্রষ্টাকে তারা নাকি মূর্তি তাদের স্রষ্টা? তারা মূর্তির স্রষ্টা, অথচ তারা ইবাদত করতো, তারা মনে করতো মূর্তি তাদের স্রষ্টা। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো হতে পারে, এটা ভুল, এটা কি ভুল, এটা। এভাবেই তিনি ধীরে ধীরে আল্লাহর পরিচয় পেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে এর ইতিহাস বর্ণনা করেছেন। এরপর তিনি যখন ধীরে ধীরে বড় হলেন, তিনি যখন বিবাহ করলেন, করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে কোনো সন্তান দেয় নাই, কোনো সন্তান। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? ৮৬ বছর। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করতেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, নেক সন্তান দেন। কি সন্তান? নেক সন্তান। আল্লাহর কাছে সব সময় তিনি দোয়া করতেন। ৮৬ বছর বয়সে এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার নবী, তুমি আমার কাছে সব সময় দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আজ আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আজকে তোমাকে ৮৬ বছর বয়সে আমি আল্লাহ তোমাকে নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি। কেমন সন্তান? বিগুলামিন হালিম, বিগুলামিন হালিম। ধৈর্যশীল সন্তান, নেককার সন্তান, সবর করনেওয়ালা, যেই সবর পৃথিবীর কোন মানুষ আল্লাহু আকবার এই পর্যন্ত দেখাতে পারে নাই। এমন সবর, এমন ত্যাগ হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখালেন ইতিহাসে। সুবহানাল্লাহ বলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে সন্তান দিয়েছিলেন। তাহলে ওই সন্তানের জন্য মায়া কম না বেশি? বেশি। কেমন মায়া! আল্লাহ তাআলা নবী, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, আবার হযরত ইসমাঈল ছিলেন কি? নবীর ঘরের নবী। তাহলে সন্তান কেমন হবে? সুবহানাল্লাহ। যার দিকে তাকালেই কলিজা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন সন্তান দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, যাও তোমার স্ত্রী আর নবজাতক শিশুকে মক্কার মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আল্লাহকে এই প্রশ্ন করলেন না যে, হে আল্লাহ, কেন আমি আমার নবজাতক শিশুকে, আপনি ৮৬ বছর বয়সে আমাকে একজন সন্তান দিয়েছেন, আর এই ৮৬ বছর বয়সে আমি যে সন্তান পেয়েছি
নবজাতক শিশু এবং আমার স্ত্রী, এই দুইজনকে আমি কেন মরুভূমিতে রেখে আসব? এই প্রশ্ন আল্লাহ তাআলাকে করেন নাই। তিনি নির্দ্বিধায় মাথা নত করে হযরত ইব্রাহিম এবং হাজেরাকে তিনি মক্কায় রেখে আসলেন। নবজাতক শিশু, সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত হাজেরাকে যখন মক্কার মরুভূমিতে, বর্তমানে বাইতুল্লাহ যেখানে, সেখানে যখন রেখে আসলেন, হযরত হাজেরা পিছন থেকে ডাকলেন আর বললেন, ও আমার প্রাণের স্বামী, এই ধুধু মরুভূমিতে কোনো মানুষ নাই, জনমানবহীন শূন্য এই বিশাল মরুভূমিতে আপনি আমাকে কেন রেখে যাচ্ছেন, যেখানে কোনো খাবার নাই, কোনো পানি নাই, খাদ্য সামগ্রী নাই, কিছুই নাই। ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে কেন এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতেছেন না। হযরত হাজেরা আবার জিজ্ঞাসা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে তিনি আকাশের দিকে এক আঙ্গুল উঠিয়ে তিনি বলতেছেন, ইশারা করলেন যে আমার আল্লাহ তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছে। এবার হযরত হাজেরা বলতেছে, যদি আল্লাহ যদি এই আদেশ আপনাকে দিয়ে থাকে, ও আমার প্রাণের স্বামী, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। যদি আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করে থাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার সব কিছুর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কেমন ঈমান! একজন মহিলা মানুষ, একজন নবজাতক শিশু, ধুধু মরুভূমিতে যেখানে কোনো মানুষ নাই, জনমানব নাই, সেই জায়গাতেই তিনি থাকবেন। এটা কি যেমন তেমন ব্যাপার? ওইরকম ঈমানওয়ালা লাগবে থাকতে হলে, শক্ত ঈমান লাগবে, তা না হলে ওইখানে থাকা সম্ভব। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুজনকে রেখে গেলেন, সেখানেই ইতিহাস সাক্ষী, সিরাতের গ্রন্থগুলোতে এসেছে, তারিখের গ্রন্থগুলোতে এসেছে, সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য হাজেরা আলাইহিস সালাম যখন পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের পায়ের আঘাতে তিনি সেখানে জমজম সৃষ্টি করে দিলেন, পানির পরা তিনি সেখানে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি হযরত ইসমাঈলকে এবং হাজেরাকে পানির অভাবে, পানির তৃষ্ণায় কি মেরেছিলেন? না। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে ধীরে ধীরে তিনি শিশু থেকে কিশোরে পরিণত হলো, ধীরে ধীরে যখন বড় হলো, এবার দেখেন কেমন পরীক্ষা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। এবার আল্লাহ তাআলা, কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়, হযরত ইসমাঈল তিনি যখন হাঁটা চলার বয়সে উপনীত হলো, বুঝার বয়সে যখন উপনীত হলো, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও তোমার সন্তান, প্রিয় পুত্র, যাকে তুমি মরুভূমিতে রেখে এসেছো, এবার তার কাছে যাও, গিয়ে তাকে এবার জবে করো, তাকে এবার কুরবানি করো। সুবহানাল্লাহ বলবেন না? কেমন পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এবার মক্কায় আসলেন, হযরত ইসমাঈল যখন দরজাটা খোলার পর তিনি তার পিতাকে দেখলেন এমন পোশাক পরিহিত অবস্থায়, যেই পোশাক ঠিক একই পোশাক তার মা হযরত হাজেরার কাছে ছিল। তিনি সব সময় এই জামাটা নিয়ে কাঁদতেন, এই জামার সাথে তিনি ভালোবাসা করতেন, এই জামার সাথে তিনি ভালোবাসার মুআলাকা করতেন, ভালোবাসা
তিনি হযরত হাজেরা এই জামার সাথে তার সম্পর্ক ছিল। হযরত ইসমাইল যখন দেখলেন যে তার মা যে জামার সাথে, যেই জামা হাতে নিয়ে সবসময় কাঁদতেন, ঠিক একই জামা পরিহিত একজন লোক দরজার সামনে দাঁড়ানো আছে, হযরত ইসমাইলের বুঝতে আর দেরি হলো না, এটা তার বাবা, এটা তার বাবা। হযরত ইসমাইল তার মাকে প্রায় সময় জিজ্ঞাসা করতেন, মা এই জামাটা কার, আর আপনি এই জামা নিয়ে কেন কাঁদেন? হযরত হাজেরা বলতেন, ও আমার কলিজার টুকরা, এটা এমন একজন ব্যক্তির জামা যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগুনে পুড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। এই জামাটা এমন একজন ব্যক্তির জামা, নমরুদ বহু চেষ্টা করেছিল এই ব্যক্তিকে দুনিয়া থেকে চিরকালের জন্য নস্যাৎ করে দেওয়ার জন্য, চিরকালের জন্য শেষ করে দেওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তিকে নমরুদ পারে নাই, কারণ এই ব্যক্তির সাহায্যকারী একজন ছিল। বলেন তিনি কে? আল্লাহ। হযরত হাজেরা বলতেছেন, ইনি হলেন তোমার বাবা, তোমার সেই বাবা যেই বাবাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। এবার আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়ে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ও আমার কলিজার টুকরা সন্তান, এই হলো সেই ব্যক্তির জামা, যাই জামা, যেই ব্যক্তির জামা নিয়ে আমি কান্না করি। সুবহানাল্লাহ। এটা সেই ব্যক্তি যিনি তোমার বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম চিনতে পারলেন তার বাবাকে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলল, চলো আমরা মিনার দিকে যাই। যখন তারা উভয় মিনায় উপস্থিত হল, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা তাদের এই কথোপকথনটা কোরআনের মধ্যে তুলে ধরলেন। এবার হযরত ইব্রাহিম তার সন্তানকে বলতেছেন, বাবা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের ফুতুলি সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। এবার হযরত ইসমাইল কি বলল? এবার হযরত ইসমাইল বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনি যে বিষয়ে আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়েছেন, আপনি সেটা কার্যকরিতা করুন, আপনি সেটা কায়েম করুন। ও আমার বাবা, আপনি আমাকে কুরবানি করুন, আপনি আমাকে জবে করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একটু খেয়াল করুন তো, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র এর আগে দেখেছিল? দেখে নাই। দেখছে? দেখে নাই। হযরত ইসমাইল যখন বুঝার বয়সে হলো, কিশোর অবস্থায় যখন হলো, এবার হযরত ইব্রাহিম আসলো, এসে বলল, মা পরিচয় করে দিল, এটা তোমার বাবা, এটা তোমার কি বাবা। এবার বাবার সাথে মিলাই গেল। বাবা বলতেছেন, দেখো তোমাকে আমি স্বপ্নে দেখেছি, তোমাকে আমি জবে করতেছি। কি করতেছি? এর পরবর্তীতে কিশোর ছেলের জবাব হচ্ছে, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তা করেন। আপনি স্বপ্নে যা দেখেছেন, একবার চিন্তা করুন তো, এটা কত বড় পরীক্ষা। এটা বলা সহজ, বলা কি, কিন্তু চিন্তা করা কি এত সহজ নাকি? না, এত সহজ না। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল তো এই কথা বললেন না,
যে আপনি আমাদেরকে ছোট বয়সে মরুভূমিতে রেখে গেলেন, আর তো কোনো খোঁজ খবর নিলেন না, এখন হঠাৎ করে এসে আপনি বলতেছেন আমাকে জবাই করবেন। হযরত ইসমাইল কি এরকম কোনো কথা বলেছিল? বলে নাই। আবার তিনি চাইলে এই কথাটাও বলতে পারতেন যে দেখেন আপনি স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন। তাহলে স্বপ্নে একটা মানুষ অনেক কিছুই দেখে, কিন্তু এজন্য কি আপনি আমাকে জবাই করবেন নাকি? এরকম কোনো কথা বলেছিলেন? কোনো কথা বলে নাই। কি বলছেন তিনি? আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে কোরবানি দেন। এর কারণ হচ্ছে নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। হযরত ইসমাইল জানতেন তার বাবা একজন নবী। তার বাবা স্বপ্নে যেটা দেখে সেটা স্বপ্ন না, সেটা ওহী। সেটা কি? ওহী। সুবহানাল্লাহ। সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, সেটা সাধারণ মানুষের স্বপ্ন নয়। কত বড় পরীক্ষা এটা! যেন তো না ঈমান ওয়ালা হলে এই কাজ করা অসম্ভব মানুষের পক্ষে। কেমন পরীক্ষা হযরত ইব্রাহিম থেকে আল্লাহ তাআলা নিয়েছিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো প্রস্তুত তার সন্তানকে জবাই করার জন্য। হযরত ইসমাইল বলতেছেন, বাবা আপনি আমাকে জবাই করবেন, তবে তার আগে একটা কথা আপনাকে বলি। সেটা হচ্ছে আমার মা হযরত হাজেরা, আপনি ছিলেন না, তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মরুভূমিতে, আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি ওনার আদরের সন্তান। আপনি তো আমাকে জবাই করবেন, এখন আমার মা কাকে নিয়ে বাঁচবে? আপনি যখন আমাকে জবাই করবেন, আমার জামাটা আমি খুলে দিচ্ছি, আমার জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আমার মা আমাকে যদি নাও দেখে, আমার মা এই জামাটা নিয়ে সান্ত্বনা পাবে। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা! আল্লাহু আকবার। এবার হযরত ইসমাইলকে যখন মাটির মধ্যে শোয়ালো, যখন তিনি হযরত ইব্রাহিম যখন ছুরি চালাবেন, সেই সময় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে হযরত জিব্রাইলকে আদেশ করলেন, ও জিব্রাইল যাও, আমি তো আমার বন্ধু খলিলুল্লাহকে পরীক্ষা করেছি। আমি আমার বন্ধু খলিলুল্লাহকে পরীক্ষা করেছি। তার সন্তানকে জবাই করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। অতি দ্রুত যাও আর ইসমাইলকে সরাইয়া সেখানে তুমি দুম্বা বসায়া দাও। হযরত জিব্রাইল বলেন, পৃথিবীতে আমি 3 বার সবচেয়ে দ্রুত গতিতে এসেছি। কয়বার? 3 বার, এবং খুব ফেরেশানির মধ্যে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে হযরত ইসমাইল যখন হযরত ইব্রাহিমের ছুরির ডগায়, ওই সময় আমি জান্নাত থেকে দুম্বাটা অতি দ্রুত আমি এনেছিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম তো জবাই করলেন। কাকে জবাই করলেন সেটা কি জানে? কারণ চোখ কি বাঁধা অবস্থায়। কাকে জবাই করলেন সেটা তিনি জানেন না। তিনি যখন চোখ খুললেন, চোখ খোলার পর তিনি দেখতেছেন তার সামনে তার সন্তান সুস্থ অবস্থায় আছে এবং সামনেই একটা দুম্বা জবাই হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যতে রূপান্তরিত করেছ। তুমি তোমার পরীক্ষায় সম্পূর্ণভাবে পাশ হয়েছ। আর এইভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। বলেন সুবহানাল্লাহ। যারাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই পুরস্কৃত করে থাকে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা তো পরীক্ষা মাত্র। দুনিয়ার জীবনটা কি বলে? পরীক্ষা মাত্র। আল্লাহ তাআলা বলতেছেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, এক একজনকে এক একভাবে পরীক্ষা করব। অবশ্যই তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, না হলে তো এমনি এমনিতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না। দিবে এমনি এমনি না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের জীবনকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। মুমিনদের জীবনকে আল্লাহ তাআলা কি করছেন? ক্রয় করে নিয়েছেন। অথচ আমরা এটা বুঝি না। পরীক্ষা দিয়ে দিতে হবে আমাদেরকে, আমরা এটা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে এই যে কোরবানির যে ইতিহাস, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করছিলেন। কি করছিলেন? পরীক্ষা করছিলেন। এখন তিনি আমাদেরকেও ঠিক পরীক্ষা করবেন কোরবানির মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরবানির মাধ্যমে। আমরা কোরবানির সামনে আসতেছে না, কোরবানির পশুকে জবাই করব। জবাই করব না, আমরা খাবো। এখন তাহলে আমাদের কি পরীক্ষা? আমাদেরকে তো আর আমাদের সন্তানদেরকে জবাই করতে বলে নাই, বলছে? কথা বুঝতেছেন আমার? আমাদেরকে তো আল্লাহ তাআলা আমাদের সন্তানকে জবাই করার জন্য বলে নাই। তাহলে আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন? আমাদের কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? আমাদের অন্তর দ্বারা। আমাদের কি দ্বারা? অন্তর দ্বারা। আমরা যে পশু জবাই করি, ওই পশু কি, ওই পশুর গোশত কি আল্লাহর কাছে যায়? জোরে বলুন, আল্লাহর কাছে যায়? ওই পশুর রক্ত আল্লাহর কাছে যায় না? আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় কি জানেন? আল্লাহর কাছে যায় হচ্ছে আমাদের তাকওয়া, আমাদের অন্তর, অন্তরের খালেস নিয়ত। এই কারণে রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত কিংবা রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না, আমার কাছে পৌঁছায় কেবলমাত্র তোমাদের অন্তরের নিয়ত, তোমাদের অন্তরের তাকওয়া। এটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। তাহলে আমরা যে কোরবানি করব, আমাদের নিয়ত সহি থাকার দরকার আছে না নাই? বলেন। আমাদের নিয়তকে সহি করতে হবে। নিয়ত যদি আমাদের সহি না হয়, আল্লাহর কাছে এই কোরবানির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই বিষয়ে গত জুমা আলোচনা করেছিলাম, নিয়তের বিষয়। বলেন, তাহলে আমাদের নিয়ত কোরবানির আগে সহি করার দরকার আছে না নাই? আছে। আমাদের নিয়তকে সহি করতে হবে। আমাদের কোরবানি কার জন্য? জোরে বলেন, আমাদের কোরবানি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আমাদের জীবন, আমাদের মরণ, আমরা যে দুনিয়াতে আছি এবং আমরা যে মারা যাব, সব কিছু কার জন্য? সব কিছু আমাদের মহান রব, আমাদের সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক, সব কিছু আমাদের আল্লাহর জন্য। এই জিনিসটা, এই বিষয়টা কোনো মুমিন যদি বুঝতে পারে, তাহলে দুনিয়াতে তার আর কোনো চিন্তা থাকার কথা। কারণ আমাদের সব কিছু তো আমাদের আল্লাহর জন্য। বেঁচে থাকা, মরে যাওয়া, সুস্থতা, অসুস্থতা, দরিদ্রতা, যখন আমরা ধনী হই সেই সময় সব কিছু আল্লাহর জন্য। তাহলে তো আমাদের দুঃখ থাকার আর কোনো প্রশ্নই আসে না। হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছুই সে মহান আল্লাহর জন্য। তাহলে হাজিরিন, আমাদের সামনে যে কোরবানি আসতেছে, এটার প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে
আমাদের যে কোরবানি দিব, কোরবানি আমরা করব, সেই পশুর সম্পদ টাকা আমাদের সেটা হালাল হওয়ার দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন, হালাল হওয়ার দরকার আছে না নাই? এরপর আমাদের নিয়তকে খালেস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোন আমিন। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল কাউসারে বলতেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কাউসার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কাউসার। এমন পানি, যে পানি একবার যখন তিনি কোনো মুমিনকে পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে। তাহলে এটা একটা মহা পুরস্কার, মুমিনদের জন্য মহা কি পুরস্কার। এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে এই পুরস্কার দেওয়ার পর তিনি পরবর্তীতে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, এবার আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। রবের জন্য কি করেন? নামাজ পড়েন। এরপর ওয়ানহার, আপনি কোরবানি করেন। আপনি কি করেন? কোরবানি করেন। নামাজ পড়েন এবং কোরবানি করেন। হাজিরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে মহা পুরস্কার দেওয়ার পর তিনি নামাজের কথা বলছেন এবং তিনি বলতেছেন যে তোমরা কোরবানিও করো। তাহলে আমাদের সামনে বিশাল মহা একটা দিন আসতেছে, সেটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা, এই ঈদুল আযহার জন্য আমরা প্রস্তুতি নিব। মানসিকভাবে প্রস্তুতি, যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে আর্থিকভাবে প্রস্তুতি, এবং কোরবানির পশু কিনে প্রস্তুতি। কোরবানির পশু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সবচেয়ে সেরা পশুটা আপনি কিনবেন। কোরবানির মাসালা ইনশাল্লাহ আগামী জুমায় বলা হবে। ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদেরকে কোরবানির মাসালা সম্পর্কে শোনাবো। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোরবানির ইতিহাস। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে, তিনি প্রিয় খলিলুল্লাহর মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কোরবানি করতে হবে। কোরবানির শিক্ষা যেটা আমরা পেলাম, যে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা যা বলবে সেটা আমাদেরকে মানতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেনেছিলেন, মানেন নাই? মেনেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি আর কোনো শব্দ করলেন না, তিনি তার সন্তানকে কোরবানি করলেন। তাহলে আমাদেরকেও এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আছে। কিন্তু বর্তমানে তো আমাদের সেই ঈমান নেই। আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই ঈমান, সেই দীপ্ত ঈমান আমরা হারিয়ে ফেলেছি। আমরা সেই সাহাবীওয়ালা ঈমান আমাদের নেই আর। আছে সেই সাহাবীওয়ালা ঈমান আমাদের নেই আর। আমরা হারিয়ে ফেলেছি আমাদের ইতিহাস, আমাদের গর্ব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যা আদেশ করতেন, যা বলতেন, নির্দ্বিধায় তারা মানত। আজ দেখেন আমরা সেই পথ থেকে, সেই রাস্তা থেকে বহু দূরে সরে গেছি। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে একদিকে যেমনই ভাবে কাফের এবং মুশরিকদের দিয়ে আমাদেরকে মারতেছেন, আরেকদিকে তিনি আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকেও বড় বড় পরীক্ষা দিয়ে আমাদেরকে তিনি পরীক্ষা করতেছেন। এর কারণ হচ্ছে আমরা আমাদের ঈমান থেকে সরে যাচ্ছি, আমাদের ঈমান আমল থেকে আমরা বহুত সরে যাচ্ছি, বহুত দূরে আমরা সরে যাচ্ছি। এই কারণেই আল্লাহ তাআলার আযাব এবং গজব তিনি বেশি বেশি আমাদেরকে দিতেছেন। তাহলে দরকার আমরা আল্লাহর পথে আসার দরকার আছে না নাই? বলেন, আছে। ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে মজবুত করেন, নিয়তটাকে সহি করেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে ইনশাআল্লাহ অবশ্যই হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যা আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে মানার এবং বোঝার তৌফিক দান করুক। আবারও বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত